গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আরেকটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর চলে এসেছি এখন স্নান টান করে উপরে। এখন একটা কাজ সারবো, তার কারণ আজকে রবিবার, আজকে একটু প্যাকটাপ থাকবে। তো তার মাঝে মাঝে তোমাদেরকে যেরকমটা ভাবে ভিডিও শেয়ার করি সেরকম শেয়ার করব। আর এখনো ব্রেকফাস্ট করা হয়নি, তার কারণ হচ্ছে কি জাস্ট কিছুক্ষণ আগে স্নান টান করে মাথায় শ্যাম্পু করলাম আজকে। তার কারণ চুলটা মানে কন্ডিশন খুব খারাপ হয়েছিল, মানে যেহেতু অয়েল অ্যাপ্লাই করি সেই জন্য মানে বাইরের ডার্ট পলিউশনগুলো আটকায়, তো সেই জন্য ওটাকে মেনটেন করার খুবই দরকার। তো উইকে আমি একবার শ্যাম্পুটা করি, মানে মানে গ্রুমিং এর জন্য। তো যাই হোক, এই হলো ব্যাপার এখনো অবধি। তো এইটাই আপডেট তোমাদেরকে দিলাম আর ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি হয় না হয় সেটার সাথে জুড়ে থাকো আর ভিডিওর আনন্দ নাও। চলো আবার পরে কথা হচ্ছে। গাইজ আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। আর রাতে আজকে একটা সমস্যা, সকাল দিয়ে বলবো না, কালকে থেকে মানে দুদিন থেকে আমার সমস্যা হচ্ছে। এদিকে একদম লাস্টের দিকে মাড়িতে প্রচণ্ড ফুলে আছে আর প্রচণ্ড পেইন হচ্ছে, মানে রাতে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এত ব্যথা হচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো। এখন একটু নুন গরম জল দিয়ে হালকা করে একটু মানে কুলকুচি করছি, তার কারণ হচ্ছে যে প্রচণ্ড পেইন হচ্ছে মাঝে মাঝে। এটা মনে হয় মেবি আক্কেল দাঁতের জন্যই মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, উইজডম টিথের জন্য। তো এটার অপারেশন বা কিছু করাই না, এটা নিজে থেকে আবার ঠিক হয়ে যায়, আবার ফুলে যায়, আবার ঠিক হয়ে যায়। তো এরকমই চলতে থাকে আর কি। কিন্তু যখন হয় না, মানে সিরিয়াসলি প্রচণ্ড প্রবলেম হয় আমি তখন এদিক থেকে কিছু চিবোতেই পারি না, মানে এই হয়ে যায় সমস্যা। তো সকাল থেকে অনেক দুবার তিনবার মানে গরম জল দিয়ে মানে করেছি, দেখি কখন কমে, ঠিক হয়। তাও 2-3 দিন তো থাকবেই এই ব্যথাটা, 2 দিন তো হয়েই গেল, দেখি। এতক্ষণ এখানে বসে গান শুনছিলাম আর মা গেছে একটু নিচের ঘরে আর বাবা একটু বেরিয়েছে। আর এখন আমি একটু যাব, একটু হেয়ার অয়েল অশ্বিনী যেটা, ওটা আমি আনতে যাবো, কারণ আগের যে ফাইলটা নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে। তো কাটাখান যেতে হবে, কাকুর দোকানেই পাওয়া যায় ওটা, তো ওখান থেকেই আনি। তো ও ছাড়া অন্য কোনো দোকানে পাওয়া যায় না, এখানে অ্যাভেলেবেল থাকে না। তো ওই কাকুর কাছ থেকে ছোটো ফাইলটাই নেবো, কারণ আমার ছোটো ফাইলটা আনলে অনেকদিন হয়ে যায়, নিয়ার অ্যাবাউট আমার 3-4 মাস আরামসে হয়ে যায়। তো এই হলো ব্যাপার, তো তাই করব। তো পরে যাই, গিয়ে তারপরে যদি স্কোপ পাই তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ মানে হবে না। তো এনে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হলো ব্যাপার। আগে অবশ্য শেয়ার করার কিছুই নেই, আগেও তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের যদি কারোর হেয়ার ফলের বা ড্যান্ড্রাফের সমস্যা থাকে, তোমরা ডেফিনেটলি ওটা ট্রাই আউট করতে পারো। তার কারণ হচ্ছে কি খুবই ভালো এবং খুবই এফেক্টিভ, ঠিক আছে? তো তোমরা ডেফিনেটলি ট্রাই করবে, এবং ওটা সত্যি মানে মাথার চুলের জন্য খুবই বেনিফিশিয়াল, ঠিক আছে? তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো। গাইজ আমার কাজ হয়ে গেছে, আমি অয়েলটা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখন আমি একটু যাবো উপরে, তার কারণ মায়ের সাথে একটু কাজ করতে হবে হাতে হাতে। তো যাই একটু। আর আমার বিকেলের সব মিলগুলো রেডি করতে হবে, তো মা একা হাতে পারবে না, তো আমি করে দিই, হাতে হাতে হেল্প করে দিই, তাহলে সুবিধা হবে। তো গেলাম, রাস্তায় প্রচন্ড ভিড়, তার কারণ হচ্ছে কি আজকে কাটাখাল মুখটাতে যেরকমটা তোমরা জানো যে রবিবার দিন তো মারাত্মক এমনিতেই ভিড় থাকে, আর রবিবার দিন তো কোনো কথাই নেই, বাজার টাজার ওখানে আছে, তো তো কনজাস্টেড থাকে প্রচন্ড, এই হয়ে যায় প্রবলেম। তো চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ আমি এখন ছাদে উঠে গেছি, আর যেরকমটা উঠি প্রত্যেকদিন বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল সেরকম উঠে গেছি। আর এই ইয়ারবাডসটা দেখতে পাচ্ছ, এটা রিসেন্ট পারচেস করেছি আমি। তো এই হলো ব্যাপার। আর ভালোই লাগছে বেশ ছাদের উপরে উঠে, আর বিকেলে হাওয়াটা, এই বসন্তের হাওয়াটা দুর্দান্ত লাগে। তো উঠে গেছি যেরকমটা উঠি। আর দাড়ি দেখতে পাচ্ছ, দাড়ি সাংঘাতিকভাবে বড় হচ্ছে, দাড়িকে বড় করছি, দাড়ির গ্রোথটা বাড়াচ্ছি আস্তে আস্তে। বাবাও দেখা শুরু করে দিয়েছে, বাবাও রাখছে দাড়ি। তো আমাদের মধ্যে কম্পিটিশন দিয়ে চলছে আর কি দাড়ি রাখা। তো কেমন হয়েছে হেয়ার ডোপসটা তোমরা জানাতে কিন্তু ভুলো না। এটা বোটের নিয়েছি, এটা অ্যামাজনে অফার ছিল, তো দেখলাম ভালো ডিলে মানে রয়েছে আর কি। 141 এটার মডেল নাম্বারটা। তো ব্যাপক হয়েছে, জাস্ট এক কথা অনবদ্য। তো নিয়েছি, তাই প্রোডাক্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো মোটামুটি তোমরাও দেখো, ভালো ডিল চলতে থাকে এগুলোর উপরে, তো অবশ্যই পাবে। আর বোট নিয়ে তো কোনো কথা হবে না, বোটের জিনিস তো আগেও ব্যবহার করেছি, আমার একটা নেক ব্যান্ডও আছে। এবার এয়ার ডোপসটা ফার্স্ট টাইম ইউজ করছি, এটা বোটে দুর্দান্ত। কনফিউজ ছিলাম যে মানে নয়েজের নেবো না বোটের নেবো, তো ফাইনালি বোটেরই নিয়ে নিলাম। বোটেরটা দেখলাম ভালো অফার চলছে, আর হচ্ছে বোটের সব দিক দিয়ে বেটার, মানে ফিচার্সগুলো ওরা তো মানে
ইনোভেটিভ চিন্তাভাবনা ওদের থাকেই, প্রত্যেক বছর মডিফিকেশান করতেই থাকে। তো এটাই নিলাম। ভালো ইএনএস টেকনোলজি রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে। এই হলো ব্যাপার। আবার পরে তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলবো, এখন একটু গান শুনছি এবং মানে ওয়েদারটাকে এনজয় করছি আর কি, ঠিক আছে। চলো আবার পরে কথা হবে। আর চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইজ এই হচ্ছে চারিদিকের পরিবেশটা, থমথমে। ওদিকে কাকারা দাঁড়িয়ে রয়েছে, এটা আমার ছোটো কাকা, এটা জ্যাঠা, সব দাঁড়িয়ে রয়েছে সাথে। আর এদিকটা তো তোমরা দেখেছোই অ্যাজ ইউজুয়াল। ওই দেখতে পাচ্ছ ওখানে আর একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওই দেখো, প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, সব কাজ বাকি আছে আউটসাইডের সব। তো এই হলো ব্যাপার। তো চলো আবার পরে সন্ধ্যের পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, একবারে নিচে গিয়ে পুজো মানে সন্ধ্যে টন্ধে দিই, ঠিক আছে। আমি এখন ঠাকুর ঘরে বসে রয়েছি, আর এখানে আওয়াজটা ইকো হবে। আর সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সন্ধ্যে দিয়ে দিয়েছি। এই আমাদের ঠাকুর আসন, আগেও দেখিয়েছি তোমাদেরকে। এখন আগে এই দিকটায় ছিল, এখন এই দিকটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই ফেসিং করে দেওয়া হয়েছে। তো এইসব ডিপার্টমেন্ট বাবা সকালবেলা সাজায় গোছায় এগুলোকে সব করে। তো আমি সন্ধ্যে দেওয়ার আমার ডিউটি বিকেলবেলা, আমি সন্ধ্যাটা আমিই দিই। তার কারণ মা যেহেতু পায়ে ব্যথা, মা এখানে উঠে এসে সন্ধ্যে দেওয়া পসিবল না। মা একদম ওঠেই না উপরে বলতে গেলে, ওই শীতের সময় একটুখানি তাও ওঠে, ইচ্ছা হলে না হলে ওঠে না, যেহেতু পায়ে ব্যথা। তো আমি সন্ধ্যাটা আমিই দিই। তো এই সন্ধ্যাটা দিলাম, এবার নিচে যাব, গিয়ে মানে সন্ধ্যাবেলার খাবার দাবার যা আছে আমার মিলটা নেব, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিওর এন্ডিং পর্বে আবার গিয়ে দেখা হচ্ছে। চলো, আমি উপর থেকে নেমে পড়েছি, যা খাবার ছিল সেই খাবার দাবার খেয়ে আমি নেমে পড়েছি। আর বাবা একটু বেরিয়েছে, মাও বেরিয়েছে, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে গেছে। আমি ছাদ দিয়ে দেখলাম, আমাদের ছাদের থেকে পুরো দেখা যায়, কারণ ওই কাকিমাদের বাড়িতে গাছপালা ছিল, সেই গাছপালাগুলো আজকে কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর এখন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, তো পরিষ্কার দেখা যাচ্ছে। নাহলে একটু ঝোপড়া টাইপের ছিল, তো গেছে। আর গেট দিয়ে গেছে, কারণ আমি শুনতে পাইনি, কারণ আমার কানে ইয়ারবাডস গোজা ছিল, আমি শুনতে পাইনি, হয়তো ডেকেছিল, শুনতে পাইনি, হয়তো গেট দিয়ে চলে গেছে। যাই হোক, গেটটা মোটামুটি মানে ভেজানোই আছে, বাইরে থেকে তালা ফালা দেওয়া নেই। তো এই হলো ব্যাপার। আর চলে আসলাম ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। সারাদিন কি হলো না হলো কম বেশি তোমাদেরকে দেখালাম। আর তোমরা কিন্তু বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। তো বেশি বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ব্যাস, তাহলেই আর কি। আর তোমাদেরকে তো আমি বারবার করে সবসময় বলছি যে আমি খুব সাধারণ ভিডিও বানাই, খুব এমন কিছু আহামরি কিছু বানাই না। তোমাদেরকে যদি মনে হয় যে এটা দিয়ে এটা তোমাদের আমার ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো, ঠিক আছে, সাধারণ একটা ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো, তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ভালো লাগলে লাইক করে উৎসাহ দিতে পারো। যাই হোক, এটাই তোমাদেরকে বলে এসেছি, আবারও বললাম, সবটাই তোমাদের উপরে। তো ভিডিওটা আর বড় করবো না, মানে এখন তো যেহেতু মিনি ভ্লগ টাইপেরই দিই। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে আমার প্রচুর 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 শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।